বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমরা এখন কি দেখি? ঘুমাতে পারে তো জায়েদ খানকে জড়ায় ধরে ঘুমানো তো কঠিন কিছু না। আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? সাথে আমার তো অনেকবার কথা হয়েছে যে আপনি গায়ে টাচ করে কথা বলছেন। অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়া ইন্ডাস্ট্রিতে কি দেখি? আসুন একটু বিস্তারিতভাবে বলি। এখানে শিশুদের ট্যালেন্ট বিষয়ক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেখান থেকে ক্ষুদে মেধাবী শিশুদের প্রতিভা প্রতিনিয়ত অন্বেষণ করা হচ্ছে। পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত একটি ছোট্ট দেশের নাম বাংলাদেশ। আর এই বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় মাধ্যম হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রি। এখন আসা যাক বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে। বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। কিন্তু এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে যে সমস্ত বিষয় দেখানো হয় তা কি আদৌ গ্রহণযোগ্য? এই সমস্ত ভিডিও সমাজের জন্য কি কোনো বার্তা দিচ্ছে? অবশ্যই না। কোনো বার্তা তো দিচ্ছেই না, বরং সমাজের এক শ্রেণীর মানুষের উপর তা ভয়ঙ্কর ক্ষতির প্রভাব ফেলছে। এই শ্রেণীর বয়স হচ্ছে 1 থেকে 10 বছর বয়সী শিশুরা। তারা এই সমস্ত ভিডিও দেখেই তো বড় হচ্ছে, যেটা কিনা ভবিষ্যতে তাদের মূল্যবোধের অবক্ষয়, সুচরিত্রহীন, নৈতিকতা হ্রাস ইত্যাদি গঠনে সহায়ক। সমাজের কোনো শ্রেণীর মানুষই তা প্রত্যাশা করে না। আসুন এবার জেনে নেওয়া যাক এসব মিডিয়া ইন্ডাস্ট্রি কেন আজগুবি বিষয় প্রমোট করছে। মস্তিষ্কের টনক কি তাদের নড়ছে না? আসলে এখানে শুধু তাদের দোষ দিলে লাভ হবে না, দোষ আমাদেরও। আমরা যদি এই সমস্ত বিষয় না দেখতাম, অবশ্যই তাদের এই বিষয়ে চাহিদা কমে যেত। আশা করি আপনার এখন কি করা উচিত সেটা আপনি নিজে থেকেই বুঝতে পারছেন।